দিন যতই ঘনিয়ে আসছে আরও জোরালো হচ্ছে বিসিবি পরিবর্তনের আভাস। আদালতের রায় নিজেদের পক্ষেই আসবে বিশ্বাস ক্রীড়া সংগঠক লোকমান হোসেন ভূঁইয়ার। জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার শুধু 10 পরিচালক পদে ঝুঁকিতে নয়, রায় পক্ষে এলে পুরো পরিচালনা পর্ষদই অবৈধ হয়ে যাবে বলে মনে করেন লোকমান। নতুন ক্রীড়া প্রতিমন্ত্রীর প্রতি পূর্ণ আস্থা এই সংগঠকের। সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের সরাসরি হস্তক্ষেপ, পুরো প্রক্রিয়া অবৈধ আখ্যা দিয়ে বিসিবি নির্বাচন থেকে সরে এসেছিলেন বেশ কিছু ক্রীড়া সংগঠক। নির্বাচন শেষ হয়েছে মাত্র 4 মাসের কিছু বেশি সময়, এরই মধ্যেই পরিবর্তনের গুঞ্জন বিসিবিতে। রাজনৈতিক পট পরিবর্তনের পর আবারও আদালতের দ্বারস্থ বিএনপিপন্থী ক্রীড়া সংগঠকরা। রায়ে তাদেরই বিজয় হবে বিশ্বাস ক্রীড়া সংগঠক লোকমান ভূঁইয়ার। আমি কাউন্সিলর, আমাকে রাতের অন্ধকারে তুমি একটা চিঠির মাধ্যমে আমার কাউন্সিলর বাতিল করে দেওয়া, অন্য একজনের কাউন্সিলর দিয়ে দিবা, এটা কোনোদিন আদালত এই জায়গায় সুষ্ঠু বিচার পাবে? আমরা যারা করেছে তারা সুষ্ঠু বিচার পাবে, এতে কোনো সন্দেহের কোনো অবকাশ আমি দেখি না। গুঞ্জন আছে আইনি লড়াইয়ে সভাপতি সহ জেলা ও বিভাগ থেকে আসা 10 পরিচালকের পদ ঝুঁকিতে। তবে লোকমান বলছেন, রায় পক্ষে এলে কোনো পরিচালকেরই আর সুযোগ নেই পরিচালনা পর্ষদে থাকার। নতুন করে ক্রীড়া সংগঠকদের নিয়েই হবে সুষ্ঠু নির্বাচন। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার। শপিং চলছে তো। আমার জানার মধ্যে এদের কোনো সম্ভাবনা নেই যদি নতুন বোর্ড হয়, কারণ এটা তো ফারুকও তো, সে একজন ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট ছিল, সে ভাইস প্রেসিডেন্ট হয়ে আসছে, আর তার তো নমিনেশনে বৈধ না। আমি মনে করি সম্পূর্ণভাবে যারা ক্রীড়া সংগঠক আছে, যারা ক্রিকেট বুঝে, সবাইকে নিয়ে বললে ক্রিকেট বোর্ডটা আগের মতো চলবে। এদিকে নতুন ক্রীড়ামন্ত্রী আমিনুলের হাত ধরেই বদলে যাবে দেশের ক্রীড়াঙ্গন, বিশ্বাস এই সংগঠকের। আমিনুল আমাদের বাংলাদেশের সবচেয়ে বেস্ট ক্রীড়ামন্ত্রী হবে, এটা আমার দৃঢ় বিশ্বাস, এবং তার যে দক্ষতা, তার যে মেধা, সবচেয়ে তার মধ্যে আছে। শাহরিয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা।